যদি ভূতে থাকতো বাড়ি যাইতো। ছেলের শোকে মায়ের এই কান্না যেন থামছে না কিছুতেই। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন হাসান। দীর্ঘ 7 মাস পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে থাকার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার লাশ শনাক্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন হাসানের বাবা মা। আদরের একমাত্র ছেলেকে হারিয়ে মুষড়ে পড়েছে পুরো পরিবার। 10 মাস হয়েছে, কোনো সরকারি ভাবে কোনো আমরা কিছুই পাই নাই। আমার ভূতে থাকলে তো এমন ঈদে শান্ত বাড়ি থাইতো। আমার মেয়ে বলাইতে লেগে কত আছে তোর গন্ত জামা কাপড় অন্তটা কে হয়েছে কিনে নাই। মোবাইলে কথা কইলে আম্মাকে সালাম দিত। আমার ভূতের হাসিটার দাম আছে লাখ টাকা। আমার এক ছেলে ক্লাস 10-এ পড়ে, মেয়ে 9-এ পড়ে, সংসারের এবং আমার মার ওষুধ বড়ি ফানসুকারি আমার ইত্যাদি মানে টোটাল যত যাবতীয় খরচ সব আমার এই ছেলেই মেনটেন করতো। এখন তো আমার মেনটেন করার মতন কেউ নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলছেন, হাসানের নাম তালিকাভুক্ত না হওয়ায় ভুক্তভোগী পরিবারটি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তালিকাভুক্ত করার বিষয়টি ধীরগতি হচ্ছে, সেটা দ্রুত তালিকাভুক্ত করে তার প্রাপ্য সম্মান মর্যাদা তাকে দেওয়া হোক। কারণ আপনারা জানেন, শহীদ তালিকাভুক্ত হওয়ার আগ পর্যন্ত পারিবারিক যে পুনর্বাসন রাষ্ট্র থেকে সেটি কিন্তু শহীদ হাসান পাচ্ছে না, তার পরিবার পাচ্ছে না। আপনারা জানেন সে ছিল তার পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। তো সে যেহেতু মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে তার পরিবারের ভরণ পোষণ দায়ভার এই রাষ্ট্রের নেওয়ার কথা। জেলা প্রশাসক জানিয়েছেন, দ্রুত হাসানের নাম গ্যাজেটভুক্ত করা হবে। প্রথম পর্যায়ে তার কোনো কাগজপত্র বা আবেদন আমার কাছে ছিল না আমাদের কমিটি বরাবর। পরবর্তীতে আমরা আবেদন পাই এবং আবেদনটি পাওয়ার পর আমরা যথারীতি একটা মিটিং করে আমাদের নির্ধারিত কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা গেজেটের জন্য প্রেরণ করেছি। সম্ভব অল্প সময়ের মধ্যে গেজেট নোটিফিকেশন হয়তো হয়ে যাবে। হাসান যাত্রাবাড়ির সুতিখালপাড় বালুর মাঠ এলাকায় বোনের বাড়িতে থাকতেন। শহীদ হাসান ভোলার কাচিয়া ইউনিয়নের সামাদার গ্রামের বাসিন্দা। যাত্রাবাড়ির কাপ্তাই বাজারে ভগ্নিপতির ইলেকট্রনিক্স দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। 2 ভাই ও 2 বোনের মধ্যে হাসান ছিলেন বড়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।